জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তির দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠনের ছাত্র নেতারা। সোমবার দুপুর 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত একটানা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। সোমবার 4 আগস্ট দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ না থাকা অনাকাঙ্ক্ষিত এবং ন্যায্য অধিকারের পরিপন্থী। যোগসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মত প্রকাশ ও নেতৃত্ব বিকাশের সুযোগ পাবে, যা একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার অপরিহার্য অংশ। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে খামখেয়ালি করে আসছে। ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি এ.কে.এম. রাকিব বলেন, গত বুধবার 2 দিনের আলটিমেটাম দেওয়ার পরও প্রশাসন কোনো সাড়া দেয়নি। তারা হয়তো ভেবেছে আমরা হাল ছেড়ে দিব, কিন্তু তারা জানে না শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা যেকোনো সময় যেকোনো কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, সম্পূরক বৃত্তির বিষয়ে মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে অনুমোদন দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এতে শিক্ষার্থীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে যে আদৌ কি এটি বাস্তবায়িত হবে নাকি না। এর আগে গত বুধবার 2 কর্মদিবসের আলটিমেটাম দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। সাফিনা বিনতে নাসির, NAN টিভি নিউজ ডেস্ক।